أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. সদাকুল্লাহুল আযীম। পবিত্র কুরআনুল কারীমের 111 নম্বর সূরা, সূরা আল লাহাব। এটি 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়, এজন্য এটি একটি মাক্কি সূরা নামেই পরিচিত। সূরা লাহাবের সরল অনুবাদ হলো, ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং ব্যর্থ হয়েছে সে। তার ধন সম্পদ এবং যা কিছু সে অর্জন করেছে তা তার কোনো কাজে লাগেনি। অবশ্যই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে এবং সাথে তার স্ত্রীও লাগানো ভাঙানো চগলখুরি করে বেড়ানো যার কাজ। তার গলায় থাকবে খেজুর গাছের আঁশের পাকানো শক্ত রশি। এটি হচ্ছে সূরা লাহাবের সরল অনুবাদ। এ সূরাটির নামকরণ করা হয়েছিল আবু লাহাবের নামে। আবু লাহাবের আসল নাম আসলে আবু লাহাব ছিল না, তার আসল নামটি ছিল আব্দুল উজ্জা। যাকে আবু লাহাব বলে ডাকার কারণ তার গায়ের রং ছিল অত্যন্ত উজ্জ্বল সাদা বর্ণের, লাল মেশানো। লাহাব বলা হয় আগুনের শিখাকে। কাজী আবু লাহাবের মানে হচ্ছে আগুন বরণ মুখ। এখানে তার আসল নামের পরিবর্তে ডাক নামটি বেশি ব্যবহৃত হয়েছে, কারণ সে ডাক নামেই বেশি পরিচিত ছিল। তার আসল নামটি এখানে ব্যবহার না করে মানুষের মুখে যেই নামটি পরিচিত ছিল সেটি ব্যবহার করার বেশ কিছু কারণও আছে। তার ভিতরে অন্যতম একটি কারণ হলো, আবু লাহাবকে মানুষ আব্দুল উজ্জা নামে খুব বেশি চিনত না, আবু লাহাব নামে বেশি চিনত। তার দ্বিতীয় কারণটি হলো আব্দুল উজ্জা, এর অর্থ হলো উজ্জার দাস। এই নামটি ছিল একটি শিরকি নাম, যার দরুন কোরআন কারিমে এই শিরকি নামটি ব্যবহার করা পছন্দ করা হয়নি। এজন্য তাকে আব্দুল উজ্জা নামে ব্যবহার না করে তাকে আবু লাহাব হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। তৃতীয় কারণটি হলো, এ সূরায় তার যে পরিণতি, তার যে কর্মফলের যে ফল সে ভোগ করবে, সেই পরিণতির সাথে মিলিয়েই আবু লাহাব এই নামটি এখানে উল্লেখ করা হয়েছে। আব্দুল উজ্জা নামটি ব্যবহার না করে আবু লাহাব উল্লেখ করার কারণ তো এই তিনটি কারণ আমরা উল্লেখ করলাম। মূলত সে যে ধ্বংস হয়ে গেছে, সাথে তার স্ত্রীও বিপদগামী হয়ে গেছে, এবং সে যেই ধন সম্পদ অর্জন করে সেগুলোর অহংকার বড়াই করত, সেগুলো তার কোনো কাজে আসেনি। এই সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যুগে যুগে যেই ইসলামের দুশ্মন শত্রুরা ছিল, তাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ তাদেরকে বাঁচাতে পারেনি, তাদের কোনো কাজে আসেনি।
তাদের এই অহংকারে দম্ভ করে চলাফেরা দুনিয়ার এই সামান্য কয়েকটি দিনের জন্য মাত্র। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই সামান্য কয়েকটা দিন যে দুনিয়াতে বেঁচে আছে সেখানেও তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়। সূরা লাহাব যদি আমরা সুন্দরভাবে স্টাডি করি, পড়ি, আমরা এখান থেকে আরও অনেক শিক্ষা নিতে পারব। সে শুধু নিজেই ধ্বংস হয়ে যায়নি, সাথে তার স্ত্রীও ধ্বংস হয়েছিল। তার স্ত্রীর কাজগুলো ছিল কি? চগলখড়ি, এক জায়গার কথা আরেক জায়গায় লাগানো, ভাঙানো, সমাজে পেঁচ লাগানো, এই কাজগুলো সে করে বেড়াতো। এবং আবুল আহাব যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করত, সমাজে ফাসাদ সৃষ্টি করত, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করত, ইসলামের বিপক্ষে চলত, সমাজে গুন্ডামি বদমাশি করে যেই উগ্র সমাজের পরিস্থিতি করে ফেলেছিল, এগুলোর সে মদত দিত, এগুলোর সে সাপোর্ট করত। এজন্য আবুল আহাবকেও ধ্বংস করে দেওয়া হয়েছে, সাথে সাথে আবুল আহাবের স্ত্রীকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের জন্য রয়েছে লেলিহান আগুনের শিখা। কাজেই তার উপার্জিত ধন সম্পদ, তার প্রতিপত্তি, ক্ষমতা, লোভ, অহংকার কিছুই তাকে বাঁচাতে পারেনি। এগুলো আমাদের জন্য শিক্ষা। সমাজে অহংকার দম্ভ করে চলার কিছু আমাদের নেই। আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ রব্বুল আলামিন যেটুকু দিয়েছেন এটুকুর উপরে সন্তুষ্ট থেকে তার গোলামি করে, তার দেয়া সন্তুষ্টি, তার দেয়া দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে, তার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা তার ওয়াদাকৃত সেই চিরস্থায়ী জান্নাতে দাখিল হতে চাই। আজকে শুধু এই সূরাটির নামকরণটি হলো কিভাবে, কিসের উপর ভিত্তি করে, দু চারটা কথার মাধ্যমে সেই কথাটুকুই বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করার এবং কোরআনের এই আইন, আদেশ, নিষেধ এগুলি মেনে চলার তৌফিক দান করুন।